আমার সাউন্ড প্লাস স্ক্রিন এভরিথিং দুইটা ক্লিয়ার আছে লাভলি। কিনা? ক্লিয়ার ক্লিয়ার। দেখছেন আমার ডায়লগটাই নকল করছে কবির। জি স্যার। আচ্ছা, কবির, হ্যাঁ আমার ডায়লগ নকল করছে। ভালো হয়েছে। আচ্ছা, এখন আমরা গত ক্লাসে দেখছিলাম এখানে স্ট্র্যাটেজি আমরা সবাই জানি, অ্যাওয়ারনেস, ট্রাফিক, সেলস, লিড এ পর্যন্ত আমরা গিয়েছিলাম। আজকে আমাদের গোল হবে এখানে দুইটা, মানে পুরো অবজেক্টিভ 6টা অবজেক্টিভের মধ্যে দুইটা অবজেক্টিভ বাকি আছে। এখন অ্যাওয়ারনেস অবজেক্টিভ, ট্রাফিক অবজেক্টিভ, সেলস, লিড, এই 4টা অবজেক্টিভ গেছে। 4টা অবজেক্টিভের আলাদা আলাদা গোল আছে, এবং কি গোল, উদ্দেশ্য কি, এটা আমরা সকলেই জানি। এবং যারা প্র্যাকটিস করেছেন অবশ্যই ভালো জানেন, বুঝতে পারছেন, এবং যারা প্র্যাকটিস করবেন তারাও বুঝতে পারবেন। এখন যারা এই মুহূর্তে আমার ক্লাস করবেন যে টপিকের উপর, আশা করি এই টপিকের উপরও ভালো বুঝতে পারবেন, সমস্যা নেই। এখন দেখেন, তাহলে বাকি থাকলো আমাদের অ্যাপ প্রমোশন, তারপরে এঙ্গেজমেন্ট। এখন প্রথমে আমরা অ্যাপ প্রমোশনটা দেখি। অ্যাপ প্রমোশনটা কি? অ্যাপ প্রমোশনটা হচ্ছে যে আমাদের একটা অ্যাপ আছে, একটা অ্যাপের বিজনেস আছে। কেমন অ্যাপ? আমি যদি দেখাই আপনাদের, এই যে আমি যে একটা ওয়েবসাইটে আছি এখন, এই ওয়েবসাইটের নাম কি? লুডো, ludoking.com, তাই না? আপনারা ফেসবুকে যখন ঢুকেন বা ইউটিউবে, বিশেষ করে ফেসবুকের ক্লাস, যেহেতু ফেসবুকের কথাই বলি, ঢুকলে পরে এরকম একটা বিজ্ঞাপন দেখতে পান কিনা আপনারা? মানে এরকম অ্যাপস এর কোনো বিজ্ঞাপন দেখেন কিনা? অবশ্যই দেখেন। সেখানে কিন্তু আপনারা আপনাদের কি বলে, লুডো কিং মানে অনলাইন লুডো খেলার জন্য, সেখানে আপনি 40 টাকা, 40 টাকা দিয়ে শুরু হয় মূলত। 40 টাকা ইনভেস্ট করলেন, সেখানে 4 জন থাকবে, যেটা অনলাইন লুডো আর কি, হ্যাঁ। 4 জন থাকবে, বিভিন্ন দেশের লোক থাকতে পারে। 40 টাকা ইনভেস্ট করার পরে খেলাটা শুরু করলেন। শুরু করার পরে ওই 4 জনের মধ্যে যে জিতবো, আর বাকি 40 টাকা করে সবগুলোই যে জিতলো তার হয়ে যাবে। আর যারা ঠকলে তাদের 40 টাকা করে শেষ। এখন আপনি চিন্তা করবেন যে আমি 40 টাকা হারাইলাম, তাহলে আমি 100 টাকা ধরুন, তাহলে যেন ওই 40 টাকা সহ উঠে আসে, এবার জিতবো। এই জিতার মনোভাব নিয়ে আপনি যখন আবার 100 টাকা ধরলেন, ধরার পরে যদি জিতেন তাহলে তো ডাবল আসলো, আর যদি হারেন তাহলে এটাও গেল, তার মানে 140 টাকা গেল। এরকম ভাবে 4 জন থাকে, 3 জন হারে, 1 জন জিতে। এই লুডো গুলো বা এরকম জাতীয় গেমস গুলো, আমি লুডো দিয়ে উদাহরণ দিলাম, আরো অনেক গেমস আছে। এরকম অ্যাপ গুলো যারা ইনস্টল করায়, তারপরে যারা চায়, যেমন এই যে লুডোটা যারা অনলাইন লুডোটা যারা অনলাইন লুডোটা যারা পরিচালনা করে, বেশিরভাগ ইন্ডিয়ানরা হয়ে থাকে এগুলো। তাদের উদ্দেশ্য কি? এটা কিন্তু একটা অ্যাপ, তাদের উদ্দেশ্য হলো যে আমরা এটা ডেভেলপ করছি, এখানে আমাদের সমস্ত কিছু অ্যাড করা, পেমেন্ট মেথড থেকে শুরু করে সমস্ত কিছু এই অ্যাপস এর মধ্যে, সফটওয়্যারের মধ্যে। এখন কোনো কাস্টমার যে দেশ থেকেই হোক, কাস্টমার যখন আমাদের এই অ্যাপটা খেলবে, খেলার পরে যারা যে জিতবে তাকে টাকাটা দিব, কিছু কমিশন রাখবো আমরা, আর যে হারবে তার টাকাটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? তো এরকম বিষয়টা। এখন দেখেন, এই জাতীয় অ্যাপগুলো যারা চায় মানুষকে দিয়ে ইনস্টল করাবো, অনলাইন লুডো গুলো ইনস্টল করানোর জন্য তিনটা তিনটা আছে, দেখেন, ওয়ে আছে। একটা হলো গুগল প্লে স্টোর থেকে, একটা হচ্ছে অ্যাপ স্টোর থেকে, তার মানে এটা আইফোনের জন্য, হ্যাঁ। আরেকটা হচ্ছে এক্সপ্লোর অ্যাপ গ্যালারি থেকে। অ্যাপ গ্যালারিটা হচ্ছে আপনার এই ট্যাব, তারপরে কম্পিউটার, ল্যাপটপ যারা ব্যবহার করে তাদের জন্য। ঠিক আছে? এখন আপনি ফোন থেকে ফেসবুকে ঢুকছেন, আপনার সামনে এই গেমটা চলে আসলো, এখানে লেখা থাকলো যে এত টাকা ইনভেস্ট করলে এত টাকা জিততে পারবেন, হ্যাঁ, এটা খেলে আপনি মানে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন, এরকম একটা অফার আসলো। তখন আপনার ইচ্ছা জাগলো যে হ্যাঁ আমি খেলি, আমি তো লুডো খেলা পারি, তাহলে আমি খেলি, সমস্যা কি। আগেও কম্পিউটারের সাথে খেলছি, হ্যাঁ, অফলাইন লুডো গুলো, তাহলে আমি খেলি। এই মনোভাব নিয়ে যখন আপনি ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে প্লে স্টোরে, আপনার ফোনের যে প্লে স্টোর আছে, সবাই তো প্লে স্টোরের সাথে পরিচিত আছেন, ফোনের প্লে স্টোরে নিয়ে চলে যাবে, এবং সেখান থেকে আপনারা কি করবেন, ইনস্টল করবেন। কিন্তু লুডোটা অনলাইন, আপনার নেট অন থাকতে হবে, তাহলেই খেলতে পারবেন ওইটা। নেট অফ থাকলে ওইটা খেলতে পারবেন না। ঠিক আছে?
আর যারা আইফোন ব্যবহার করে তাদের অ্যাপ স্টোরে নিয়ে চলে যাবে, ওখান থেকে ইনস্টল করবে। এই যে একটা ইনস্টল হইলো মানে একটা সেলস হইলো। কার সেলস হইলো? যে কোম্পানি এই সফটওয়্যারটা ডেভেলপ করছে সেই কোম্পানির একটা সেলস হইলো, একটা কাস্টমার পাইলো। ঠিক আছে? তো এই ধরনের অ্যাপ রিলেটেড বিজনেস, এটা তো আমি লুডো দিয়ে দেখালাম, এটা হতে পারে হোয়াটসঅ্যাপ, যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে হোয়াটসঅ্যাপ, যারা ইমো ব্যবহার করে, যারা মেসেঞ্জার ব্যবহার করে, হ্যাঁ, বিভিন্ন রকমের আছে আর কি। জাস্ট আমি একটাতে দেখাইলাম আর কি, অনলাইন যেহেতু বিষয়টা। তাহলে এটা এখন দেখেন, তো এই রিলেটেড বিজনেস যাদের আছে, এই রিলেটেড বিজনেস গ্রো করার জন্য, অ্যাপ ইনস্টল করানোর জন্য, অ্যাপ সেল করার জন্য তারা এই অ্যাপ প্রমোশন অবজেক্টিভটা ব্যবহার করে, অ্যাডভান্স লেভেলের, হ্যাঁ, ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে দেখায়, ব্যবহার করে, এবং মানুষ ইন্টারেস্ট হয়, ইনস্টল করে, কোম্পানি লাভ। ঠিক আছে? এই লাভটা জেনারেট করার জন্য কিন্তু এই অ্যাপ প্রমোশন, এই অবজেক্টিভটা মানুষ ব্যবহার করে। তো এটা কি, কিভাবে ব্যবহার করে? এখন এটা তো আমরা দেখলাম অবজেক্টিভ, একটা ক্যাম্পেইনের অবজেক্টিভ। এখন ক্যাম্পেইনের অবজেক্টিভ তো আমরা বুঝলাম, অ্যাপ প্রমোশন এটা কি, কেন করা হয়। এই অবজেক্টিভের, অর্থাৎ ক্যাম্পেইনের স্ট্রাকচার যেটাকে বলা হয়, অবজেক্টিভের স্ট্রাকচার আছে, সবাই জানেন। স্ট্রাকচারটা কি? সেম। ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট, অ্যাড সেটের আন্ডারে অ্যাড। এখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের যে অবজেক্টিভ আছে, এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের স্ট্রাকচারও যেটা ছিল, ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট, তারপরে অ্যাড। ট্রাফিকও সেম ছিল, অবজেক্টিভ মানে আপনার স্ট্রাকচার সেম। অ্যাপ প্রমোশনেও কিন্তু স্ট্রাকচার সেম, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। এখন প্রত্যেকটার মোটিভ কিন্তু আলাদা। অ্যাওয়ারনেসের মোটিভ আলাদা ছিল, ট্রাফিকের আলাদা ছিল, এটার থাকবে আলাদা। এই মোটিভটা আমরা দেখবো এবং সেট আপটা কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখবো। এটা দেখার জন্য আমাদের কি করতে হবে? এটা দেখার জন্য আমাদের যেতে হবে কোথায়? ফেসবুকে। ফেসবুক থেকে কোথায়? বিজনেস বিজনেস ম্যানেজারে যাওয়ার জন্য পেজে আসলাম। এই যে পেজের সেকশনটাতে আসলাম। আসার পরে এই যে মেটা বিজনেস সুইট, এটা বেসিক প্রথম ক্লাসে বলা হয়েছিল আপনাদের, অবশ্যই আপনারা জানেন। যে যে কাজটাই করতে যান ক্যাম্পেইনের, এইটার মাধ্যমে যেতে হবে, অর্থাৎ বিজনেস ম্যানেজার থেকে করতে হবে। এটা হচ্ছে পেজের ড্যাশবোর্ড। পেজের ড্যাশবোর্ডে আসলাম। পেজের ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে এই যে হেল্প, হেল্প থেকে গো টু বিজনেস ম্যানেজার। গো টু বিজনেস ম্যানেজার আসার পরে আমি ক্রিয়েটিভ মাস্টার দিয়ে দেখাই। এখন দেখেন, এখান থেকে আমাদের থ্রি লাইন থেকে যেতে হবে কোথায়? অ্যাডভান্স ম্যানেজার, মানে অ্যাড ম্যানেজারে যেতে হবে। হ্যাঁ, আর জ্বালা, একটু ওয়েট করেন, এটা টু ফ্যাক্টর করে। আমার ফেসবুকে হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা অন করা তো, যার কারণে এখানে ভেরিফাই করতে বলতেছে আর কি। ভেরিফাইটা করে নিই একটু, 1 মিনিট। আচ্ছা সবাই, জাস্ট 1 মিনিট, 1 মিনিট ধৈর্য ধরেন, আমি ই করি।
আমার এইটা থেকে ভেরিফাই করতে একটু সময় লাগবে, ক্লায়েন্টের তো আমি এটা থেকে করি। হ্যাঁ, এটা থেকে এমনিতে অন হয়ে যাবে। ওই একটু ধৈর্য ধরেন। কারো যদি বোরিং লাগে হাত উঠায়েন, সমস্যা নাই। এটাতে ঢুকে গেছে অলরেডি। এখন দেখেন, তাহলে আমাদের লুডো এটাকে এই দিকে নিয়ে আসি, ভালো হবে। এটা হচ্ছে আমাদের কি অ্যাড ম্যানেজার। হ্যাঁ, অ্যাড ম্যানেজার। সো এখান থেকে আমরা আমাদের কি করতে হবে, ক্রিয়েটে নেট এত স্লো কাজ করতেছে কেন? আচ্ছা দেখেন, তাহলে আমাদের এই অ্যাপ প্রমোশন ক্যাম্পেইনটা আজকে সেটআপ দেখবো। এখন অ্যাপ প্রমোশনের মধ্যে কিছু বিষয় আছে যেটা আপনাদের বলে রাখি। এই অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন চালানোর জন্য কিছু বিষয় আছে। এটার এক নাম্বার বিষয়, এক নাম্বার কন্ডিশন যেটা, এটা হলো যে অ্যাপটাকে আপনি প্রমোশন করাইতে চাচ্ছেন, পাবলিক দিয়ে ইনস্টল করাইতে চান, ওই অ্যাপটা হতে হবে লাইসেন্স ওয়ালা। হ্যাঁ, এবং ওই অ্যাপের যে আইডি নাম্বার থাকবে, লিগ্যাল একটা আইডি নাম্বার থাকতে হবে, ইললিগাল হলে হবে না। ঠিক আছে, প্রথমে লাইসেন্স থাকতে হবে, তারপরে আইডি নাম্বার থাকতে হবে, লিগ্যাল আইডি নাম্বার থাকতে হবে, এবং ওই অ্যাপটা প্লে স্টোরের সাথে কনফিগার থাকতে হবে, এবং ওয়েবসাইটের সাথে কনফিগার থাকতে হবে, ওয়েবসাইটে থাকতে হবে। বুঝতে পারছেন? এই চারটা কন্ডিশন থাকতে হবে। তাহলে এক নাম্বার কি, যে অ্যাপটা আমরা ইনস্টল করাবো কাস্টমারকে দিয়ে, পাবলিককে দিয়ে, ওই অ্যাপটা লাইসেন্স থাকতে হবে। দুই নাম্বার কি থাকতে হবে, লিগ্যাল আইডি নাম্বার থাকতে হবে। তারপর প্লে স্টোরের সাথে কনফিগার থাকতে হবে, ওয়েবসাইটের সাথে অ্যাড থাকতে হবে, এবং লিগ্যাল ওয়েবসাইটের সাথে, ইলিগ্যাল হলে হবে না, পেইড ওয়েবসাইটের সাথে। ঠিক আছে, তাহলে এখন আসেন আমরা অ্যাপ প্রমোশন অবজেক্টিভটা এখান থেকে সিলেক্ট করলাম। এখানে কি আসছে দেখেন, সিলেক্ট করার পরে এখানে কি আসছে, অ্যাপ ইনস্টল, অ্যাপ ইভেন্ট। অ্যাপ ইনস্টল মানে অ্যাপটা আমরা ইনস্টল করাবো কাস্টমারকে দিয়ে, পাবলিককে দিয়ে, এটা একটা। অ্যাপ ইভেন্ট পারচেস, মানে মনে করেন যে ইভেন্ট ঘটাবে আর কি, এখান থেকে পারচেস করবে, অথবা মানে অন্য কোনো অ্যাকশন নিবে। অন্য অ্যাকশন কেমন হতে পারে, অনেক অনেক অ্যাডস আছে, অনেক গেম আছে যেগুলো ইনস্টল করতে হয় না, আপনি ওখানে ক্লিক দিলেই আপনাকে অ্যাপে নিয়ে যাবে, ওখান থেকে আপনি খেলতে পারবেন। আবার একবার বেল হয়ে গেলে ওইটা আর খুঁজে পাবেন না।
এরকম ধরনের কোনো গেম কেউ খেলছেন কিনা? খেলে থাকলে একটু হাত উঠান তো দেখি, আমি যেটা বললাম এখন। বা কারোর আইডিয়া আছে? দেখ একজনের আইডিয়া আছে। আর সবাই ভালো মানুষ, হ্যাঁ? শুধু কবি কবির আর আমি খালি খেলছি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা কন্টিনিউ করি। কন্টিনিউ করলাম, এটা ম্যানুয়াল সেটআপ। কন্টিনিউ। এখন অ্যাপের নাম দিতে হবে, মনে করেন যে আমরা এই অ্যাপটার নাম দিব, হ্যাঁ? এটা। তারপরে এই দেখেন এখানে কি বলছে, iOS, iOS 14, iOS 14 যারা চালায়, হ্যাঁ, আমি চাই যে দেখেন এটা ইনস্টল করার কয়টা অপশন আছে আপনাদের দেখাইছিলাম। কোথায় গেল অপশনটা? এখানে তিনটা অপশন আছে দেখাইছিলাম, তাই না? এই যে একটা, এই যে একটা অ্যাপ স্টোর, এটা শুধুমাত্র আইওএস, আইফোন যারা ব্যবহার করে তাদের জন্যই। তাহলে আমরা চাই যে যারা আইফোনের মাধ্যমে আমাদের অ্যাপটা ইনস্টল করব, তারাও যেন ইনস্টল করতে পারে আমাদের অ্যাপটা। ওইটা যদি আমরা চাই তাহলে আমাদের কি করতে হবে জানেন? তাহলে আমাদের এটাকে অন করে দিতে হবে, হ্যাঁ, এটাকে। এবং এখানে যে অ্যাপটাকে আমরা আহ মানে প্রমোট করাবো, মানুষকে ইনস্টল করাবো বা ইউজ করাবো, ওই অ্যাপটার লিংক এখানে দিতে হবে আমাদের। ওই অ্যাপটা আমাদের এখানে দিতে হবে, অথবা আমরা এখানে না দিয়ে যদি আমরা ইচ্ছা করি অন্য জায়গাও দিতে পারি। মানে সরাসরি অ্যাড কপিতে যাই দিতে পারি, হ্যাঁ? যেমন মনে করেন যে এই যে এখানে প্লে নাওতে যদি ক্লিক দেই, এটা কিন্তু প্লে শুরু হয়ে যাবে আর কি। বুঝতে পারছেন? ধরেন আমি এটা দিয়ে আপনাদের জাস্ট দেখাই, এগুলো সব ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্ট তো দিয়েই দেবো। এটা জাস্ট জানার বিষয়। ধরেন অ্যাপের লিঙ্কটা আমি দিয়ে দিলাম, এখন নেক্সট করেন। নেক্সট করার পরে এখানে ক্যাম্পেইন অ্যাডসেটের নামটা দিয়ে দিলাম অ্যাপ স্টোর। দেখছেন? অ্যাপ স্টোরে গিয়ে মানুষ মোবাইল অ্যাপ স্টোরে গিয়ে অ্যাপ কি করবে, ইনস্টল করবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তারপরে এখানে পারফরমেন্স গোলটা কি থাকবে, ইভেন্ট নাকি অ্যাপ স্টোর? এখন আমি যদি চাই যে শুধুমাত্র অ্যাপটাকে ইনস্টল করুক কাস্টমার, ইনস্টল করি, সেটা নেটের মাধ্যমে খেলবো, এরকম। আর যদি চাই ইভেন্ট, মানে নেটে ইনস্টল করা ছাড়াও খেলতে পারবো, ইনস্টল করে খেলতে পারবো, আরো বিভিন্ন ওয়ে আছে। ইভেন্ট গুলো, বিভিন্ন ইভেন্টের ঘটানোর জন্য যদি আমরা কাস্টমারকে নিয়ে আসতে চাই, তাহলে এটা এখান থেকে করতে পারি। ইভেন্ট কি, মনে করেন আমি আসলাম, ইনস্টল করলাম না, ইনস্টল করা ছাড়াই গেমসটা খেললাম, খেলার পরে হারলাম বা জিতলাম, তারপরে চলে গেলাম, ইভেন্ট ঘটায় চলে গেলাম, মানে গেমটা যে খেললাম এটা একটা ইভেন্ট ঘটানো হইলো। এটা খেলে চলে গেলাম, ইভেন্ট ঘটানো শেষ। তো এই ধরনের যদি আমাদের উদ্দেশ্য থাকে তাহলে এখানে দিতে পারি এটা। কিন্তু এটা মূলত হয় ইনস্টলের জন্য, হ্যাঁ, ইনস্টল থাকবে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাইজ যেটা থাকবে আর কি। তারপর ধরেন আমি দৈনিক $10 করে খরচ করলাম, ফেসবুকে বলে দিই, এগুলো সবাই জানেন আপনারা, সেম প্রসেস। কয় তারিখ পর্যন্ত চলবে এটা আমরা এখানে দিয়ে দিলাম, ধরেন 28 তারিখ পর্যন্ত চলুক। তাহলে $10 মোটামুটি 177 জন এই অ্যাপটা ইনস্টল করতে পারে। এরকম একটা আইডিয়া দিছে ফেসবুক। লোকেশন কোথায়, মনে করেন ইন্ডিয়াতে, এগুলো ইন্ডিয়ারাই বেশি করে তো, এই জন্য ইন্ডিয়ায় দিয়ে দিলাম। ইন্ডিয়া, ইন্ডিয়া দিয়ে দিলাম, ইন্ডিয়া নাইজেরিয়া এগুলো, হ্যাঁ, ইন্ডিয়া। তারপরে এটা যারা বেশি বয়স হয়ে গেছে তারা তো খেলবো না এগুলো। তাহলে যাদের বেশি বয়স হয়ে গেছে তারা তো আর খেলবো না, 60 বছর দিয়ে দেবে। গেমস গুলো মেয়ে ছেলে সবাই খেলে, জেন্ডার অল থাকলো, সমস্যা নাই, সমস্যা হবে। এখন আমরা অ্যাড সেট থেকে অ্যাড সেকশনে চলে আসলাম। অ্যাড সেকশনে আসার পরে অ্যাডস এর নামটা দিলাম, সেকশনের নামটা দিলাম। তারপরে এখান থেকে আমরা পেজটা সিলেক্ট করব, কোন পেজের মাধ্যমে দেখাবো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, ঠিক আছে?
তাহলে পেজটা দিয়ে দিলাম এখান থেকে। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে এখন একটা আমরা তৈরি করব, হ্যাঁ। তারপরে এখন সিঙ্গেল ইমেজ, একটা ইমেজ দিয়ে দেখাবো, সমস্যা নাই। ক্রিয়েটেডে আসেন, কোন ইমেজটার মাধ্যমে দেখাবো ওই ইমেজটা আমরা নিব এখান থেকে। ইমেজটা নিব, আপলোডে গিয়ে নিব, কারণ হচ্ছে আমাদের তো ইমেজটা তো আপলোড করা নাই। আচ্ছা যাই হোক, আমি একটা ইমেজ ইয়ে করে নেই আপাতত। হুম, ধরেন এই ইমেজটাকে আমি একটু ডাউনলোড করে নিলাম আর কি, সেভ করে নিলাম, হ্যাঁ। এটা দিয়ে দেখাই, আপলোডে যাই, আপলোডে যাই, লাইট স্টোর থেকে নিলাম কোনটা, এটা। এটা নিবে না মেবি, আপলোড ফেল দেখাইছে তো। আচ্ছা দেখি এখান থেকে আরো কিছু পাওয়া যায় কিনা, হ্যাঁ। দেখি এই ইমেজটা নেই কিনা, ডাউনলোডে। হ্যাঁ এটা নিয়ে নিছে লুডু। তারপরে এগুলো নেক্সট, হ্যাঁ নেক্সট, এখন ডান, ডান দিলাম। এখন দেখেন লুডোটা আমি কিভাবে দেখাবো, প্রাইমারি টেক্সট হেডলাইন কিভাবে হবে সেগুলো আমরা দিয়ে দিতে পারি। ধরেন আমি প্রাইমারি টেক্সট হিসেবে এটাই রাখলাম আপাতত, হ্যাঁ। এটাকে রাখলাম প্রাইমারি টেক্সট। তারপরে হেডলাইন, হেডলাইন হিসেবে মনে করেন যে আমি এই জিনিসটাকে রাখলাম, হেডলাইন হিসেবে। তো এটা থাকলো। তারপরে হইলো ডেসক্রিপশন, হ্যাঁ। এখন দেখেন ডেসক্রিপশন পরে দিয়ে এখন সিটিএ বাটনটা ইনস্টল নাও থাকবে। এখন আমরা দিব হচ্ছে লিংক, অ্যাপের যে লিংকটা, যে অ্যাপটা আমরা কাস্টমারকে দিয়ে ইনস্টল করাবো, ওই অ্যাপের লিংকটা এখানে থাকবে, হ্যাঁ। অ্যাপের, এবং এই লিংকটা হতে হবে একটা ভেরিফাইড লিংক। দেখেন একটা ডিপ একটা লিংক থাকতে হবে, যেটাকে আপনার টার্মস কন্ডিশন ঠিক থাকতে হবে, এবং ভেরিফাইড একটা লিংক থাকতে হবে, সেটার আইডি নাম্বার থাকতে হবে, ঠিক আছে। আমি টার্মস কন্ডিশনে যখন গেলাম তারপরে কিন্তু নিচ্ছে না। তারপরে প্রোডাক্টের লিংকটা দিয়ে দিলাম। হুম, এখান থেকে প্রাইমারি টেক্সট, হেডলাইন, সিটিএ বাটন, ডেসক্রিপশন এখানে প্রয়োজন নাই, দরকার নাই, তিনটা জিনিস হইলেই হয়। আর ডেস্টিনেশন আমাদের এই যে ওয়েবসাইট থাকবে, এখান থেকে কাস্টমার এখানে যাবে, এখান থেকে কেনাকাটা করবে। আর যদি মোবাইল থেকে যায় সরাসরি প্লে স্টোরে যাবে অথবা অ্যাপ স্টোরে যাবে। আর কম্পিউটার থেকে যদি কেউ আসে এখানে নিয়ে আসবে, বুঝতে পারছেন। তো এরকম আমাদের অ্যাড কিন্তু তৈরি হয়ে গেছে। এখন দেখেন বিষয়টা, অ্যাপ তৈরি হয়ে গেছে। এখানে প্রাইমারি টেক্সট, ইমেজ, হেডলাইন আর হচ্ছে সিটিএ বাটন, একটা জিনিসের সমন্বয় করলাম। এখন এখানে পাবলিশ অপশন আমার আসবে না, কারণ হচ্ছে কি, যে অ্যাপটা দিয়েছি এখানে একটা এরর আছে, কারণ এই অ্যাপটা কিন্তু আমার জন্য লিগ্যাল না, আমার অ্যাকাউন্টের জন্য, ঠিক আছে। এই অ্যাপের একটা আইডি নাম্বার আছে, লিগ্যাল একটা আইডি নাম্বার আছে, হ্যাঁ। সেগুলো এখানে টার্মস কন্ডিশন আছে, এগুলো ব্যবহার করতে হবে। সো আমি দেখাইলাম, জাস্ট আপনাদের সেটআপটা দেখাইলাম, কিন্তু এটা কিন্তু আমি পাবলিশ করতে পারবো না, পাবলিশ অপশন আসবে না, ঠিক আছে। তো আপনারা হচ্ছে এইভাবে সেটআপটা করবেন। তো এটা দেখানোর উদ্দেশ্য এটাই হলো যে স্কিল থাকা ভালো, হ্যাঁ, কাজটা জানা থাকা ভালো, এটাই, এর বাইরে কিছু না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাদের এটা কিন্তু, এই কাজটা কিন্তু বেশি একটা আসে না। এটা ওই যে ইন্ডিয়ানরা চালায়, হ্যাঁ, খুব কম আসে এই কাজটা। তারপরেও শিখিয়ে রাখলাম, জানা থাকলো, এই পর্যন্তই আর কি, বুঝতে পারছেন আপনারা। আর এই কাজটা যখন আসবে তখন এটার ডিমান্ডও থাকবে আবার কিন্তু ভালো, হ্যাঁ। এই জন্য প্র্যাকটিস করবেন।